ফুলকি আর রোহিতের সম্পর্ক ভাঙতে ঈশিতাই যে রুদ্রকে সাহায্য করেছিল সেটা ধরে ফেললো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি আর বাড়ির সবাই মিলে এটা আলোচনা করতে থাকে যে এই ডিএনএ টেস্টের ব্যাপারটা তো বুঝলাম যে রুদ্রদা এর পেছনে রয়েছে, কিন্তু রুদ্রদা কি করে ধানু দিদির চুলের স্যাম্পেল পেল, এটা নিয়ে সবাই আলোচনা করতে থাকে। এদিকে রোহিদারে বলে যে আমরাও তো বুঝতে পারছি না। এদিকে ঘরের বাইরে আড়ি পেতে সব কথা শুনতে থাকে ঈশিতা। ঈশিতা যখন বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে তখনই ফুলকি একজনের ছায়া দেখতে পায়। সেই ছায়াটা দেখেই ফুলকি বুঝতে পারে যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এরপর ফুলকি বাইরে গিয়ে ঈশিতার হাত ধরে টেনে ঘরে আনে। বলে, ঈশিতা দিদি, তুমি বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে কেন? তুমি কি তাহলে এইসবের পেছনে রয়েছো? তুমি তাহলে ধানু দিদির ঘরে ঢুকেছিলে এই কারণেই, আমাদের চুলের স্যাম্পেল পাল্টানোর জন্য। তুমি কি ধানু দিদির চুল নিয়ে রুদ্রদাকে দিয়েছিলে? এইসব শুনেই ঈশিতা চমকে যায়। ঈশিতা বলে যে আমি এইসব জানি না। তখন ফুলকি বলে যে একদম মিথ্যা কথা বলবে না। তুমি ধানু দিদির ঘরে বারবার গিয়েছিলে আর চুলের স্যাম্পেল তুমি জামাইবাবুকে দিয়েছো, না হলে পেলো কোথায়? এটা শুনেই তো তমাল আরও অবাক হয়ে তাকিয়ে থাকে। তমাল বলে যে আমি জানতাম ঈশিতা কখনোই পাল্টাতে পারে না, ও কোনোদিনই পাল্টাবে না, নিজেকে শুধরাবে না। এদিকে ঈশিতা কান্নাকাটি করতে থাকে। সে বলে যে আমি এইসবের কিছুই জানি না, বিশ্বাস করো, রুদ্রদা নিজেই এই চুলের স্যাম্পেল জোগাড় করেছে। কিন্তু ঈশিতার কথায় কেউ বিশ্বাস করে না। এদিকে ফুলকিয়ে বলে যে তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল ভালো হয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি বারবার সেই খারাপ পথটাই বেছে নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম যে ঈশিতা দিদি তুমি আর এরকম কিছুই করো না, কিন্তু তুমি সেই আবার জামাইবাবুর সাথে হাত মিলালে। তখনই ঈশিতা বলে যে ফুলকি, বিশ্বাস করো, আমি নিজেই অসুস্থ, আমি কেন এইসব করতে যাব? তখন ফুলকি বলে যে এটা কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি ধানু দিদির ঘরে গিয়েছিলে। সো বন্ধুরা, আমার তো মনে হচ্ছে ঈশিতাই যে করেছে, এটা তো রায়চৌধুরী বাড়ির সবাই জানতে পেরে গেল। এবার কি ঈশিতাকে ওই রায়চৌধুরী বাড়ি থেকে বার করে দেবে? তমালও কি এবার ঈশিতাকে আর ওই বাড়িতে রাখতে চাইবেই না? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।